আজ 26,000 চাকরিরত শিক্ষকদের নিয়ে বিচারের রায়দানের দিন। সমস্ত শিক্ষক মহল আজ চরম উৎকণ্ঠায়। কি হবে কেউ জানে না। অবশেষে মামলার শুনানি শুরু হলো। পক্ষ ও বিপক্ষের উকিলের মধ্যে বাদানুবাদ চরমে ওঠে। যুক্তি বিপক্ষ যুক্তিতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বিচারকের রায়দানের পালা আসে। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে কোর্ট এই সিদ্ধান্ত নিল যে 26,000 শিক্ষকের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা বাছাই করা অসম্ভব। এমন স্বচ্ছতার অভাব কখনোই প্রত্যাশিত নয়। কোর্ট কখনোই দুর্নীতিকে সমর্থন করতে পারে না। তাই সব দিক বিচার করে 2016 সালের সমগ্র প্যানেলটাকেই বাতিল করা হলো। বাচ্চারা, এতক্ষণ তোমাদের যা যা দেখালাম তোমরা এগুলো ভালো করে অভ্যাস করবে। সামনে গরমের ছুটি আসছে, একটু পড়াশোনা করো। ছুটির পরেই কিন্তু পরীক্ষা। হ্যালো। হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? হ্যাঁ বলুন। সে কি, আমার চাকরি চলে গেছে মানে? এই কিভাবে সম্ভব? আমি কষ্ট করে নিজের মেধা দিয়ে চাকরি পেয়েছি। সুপ্রিম কোর্টের এই রায়ে বহু শিক্ষক শিক্ষিকারা আজ চাকরিহারা, অসহায় অবস্থায় তাদের দিন কাটছে। চাকরি হারিয়ে সব শিক্ষকেরা আজ রাস্তায় নেমেছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা যোগ্য নয়, অযোগ্য, আমাদের চাকরি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সকল শিক্ষক যাদের ক্লাসরুমে বাচ্চাদের পাঠদানের কথা, তারা মহানগরীর পথ ধরে এগিয়ে চলে মহাসমাবেশের পথে। পুলিশ কেন বাধা দাও, অন্যায়কে প্রশ্রয় দাও। পুলিশ কেন বাধা দাও, অন্যায়কে প্রশ্রয় দাও। পুলিশ কেন বাধা দাও, অন্যায়কে প্রশ্রয় দাও। আমরা গরিব মানুষ জাতি, তবু পুলিশ পেটে মারছ লাথি। এই অপমান সইব না, সইব না। আমরা গরিব মানুষ জাতি, তবু পুলিশ পেটে মারছ লাথি। এই অপমান সইব না, সইব না। সৌম্য 2016 সালে চাকরি পাওয়া এক শিক্ষক। মা, বাবা, বউ ও 2 ছেলেমেয়ে নিয়ে তার সংসার। সে একাই তার পরিবারের আর্নিং মেম্বার। মা, আমার কি হবে? এবার সংসার চালাবো কি করে? ছেলে মেয়ের পড়াশোনার খরচ কিভাবে চালাবো? বাড়ি করতে গিয়ে যে লোন নিয়েছিলাম তার ইএমআই বা কেমন করে দেব? পাড়ার লোকেরা খুব ছোট নজরে দেখছে। এই অপমান ও যন্ত্রণা আর নিতে পারছি না মা। কেন এমন হলো বলতো? আমাদের বয়স হয়েছে, উপার্জন করার মতো বয়স ও ক্ষমতা কোনোটাই নেই। তুই তো জানিস, তোর বাবা গত 3 বছর ধরে অসুস্থ। এখন কি করে আমাদের চলবে তা একমাত্র ঈশ্বরই জানেন। শোনো সৌম্য, বিয়ের সময় বাবা আমাকে যে গয়নাগুলো দিয়েছিল ওগুলো তুমি নাও, আর বিক্রি করে কিছু নিয়ে এসো। গত 2 দিন ধরে ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দিতে পারিনি।
তোমার কি হয়েছে? সবাই বলছে তোমার নাকি চাকরি গেছে। আমার বন্ধুরা আমার সাথে আর খেলে না। ওরা আমার দিকে তাকিয়ে হাসে ও মজা করে। আমার আর স্কুলে যেতে ভালো লাগে না বাবা। কিছু ভাবিস না বাবু, সব ঠিক হয়ে যাবে। সৌম্য, সৌম্য, ঘুমিয়ে পড়েছিস নাকি? না বাবা, বলো। শোন সৌম্য, আমি বুঝতে পারছি তোর উপর দিয়ে বিরাট ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কি করবি বল? তোর মতো বহু শিক্ষকের এই একই অবস্থা। ভেঙে পড়িস না বাবা, একটু ধৈর্য ধর। কি করে ধৈর্য ধরবো বাবা? আমার হাতে এক কানা করি নেই, সংসার চালাবো কি করে? আমি বুঝতে পারছি তোর এখন সংসার চালানোটা কষ্টকর হয়ে উঠেছে, তাই তোর মা ও আমি কিছু দিনের জন্য তোর দিদির বাড়ি যাচ্ছি। এতে তোর সংসারের বোঝাটা কিছু হলেও কমবে। শোনো, দুই ছেলে মেয়েকে নিয়ে আমি কদিন বাবার বাড়িতে যাচ্ছি। ওখানে গেলে তবু দুমুঠো খাবার জুটবে। তুমি নিজের খেয়াল রেখো। সবাই আজ আমাকে ছেড়ে চলে গেল, যাদের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। এই বিপদে তারা কেউ আমার পাশে নেই। ব্যাংকের লোনও শোধ করতে পারছি না, হয়তো এ বাড়িটাও নিলাম হবে। আমি আজ নিঃস্ব হলাম। না, এই জীবন আর রাখবো না। মা, বাবা, তোমরা আমায় ক্ষমা করো। পরম, পিউ, আমার ছোট্ট সোনারা, তোদের বাবাকে ভুল বুঝিস না সোনা। সোমা, আমি জানি তুমি সবকিছু সামলে নিতে পারবে। সন্তানদের মানুষ করো। আমি চললাম। শেষ হয়ে গেল সৌমের জীবন। একবার ভেবেছেন ওই পরিবারটার কি হবে? এই রকম কত সৌম আজ নীরবে হারিয়ে যাচ্ছে। কে জানে, আপনারা কেউ কি বলতে পারেন? এর জন্য কে দায়ী?